বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আপনারা সকলেই জানেন আজকে তুরাগ নদীর পার রক্তে রঞ্জিত হয়ে গেছে। টঙ্গীর ইজতেমা মাঠ যেন রণক্ষেত্রে পরিণত হয়েছে। কেউ যুদ্ধ করছে সাদ বাহিনীকে জয়লাভ করাতে, কেউ যুদ্ধ করছে জুবায়ের বাহিনীকে জয়লাভ করাতে। তাদের মাথায় টুপি আছে, গায়ে পাঞ্জাবি আছে, লেবাসটা ইসলামী, কিন্তু তাদের কর্মকাণ্ডগুলো দেখলে মনে হয় তারা আল্লাহ নবীর জন্য কেউ যুদ্ধ করতে আসেনি, কেউ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য তারা কেউ মাঠে আসেনি। তারা মাঠে এসেছে জুবায়ের সাহেবকে জয়লাভ করানোর জন্য, কেউ মাঠে এসেছে সাদ ভাইকে জয়লাভ করানোর জন্য। কে আখিরি মুনাজাত ধরবে? জুবায়ের সাহেব আখিরি মুনাজাত ধরবে তাবলিগের, নাকি সাদ সাহেব আখিরি মুনাজাত করবে? এই নিয়ে তাদের মাঝে এই দ্বন্দ্বলীলা লেগে আজকে ঢাকার উত্তর অঞ্চলটা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। এটাই কি আমাদের ইসলাম? এভাবেই কি আমাদের ইসলামকে জয়লাভ করার জন্য আমাদেরকে শিক্ষা দেয়া হয়েছে? ইসলাম মানেই কি এই দ্বন্দ্বলীলা? আজকে বাংলাদেশের ইসলাম ধ্বংস হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে অমুক ভাইয়ের বাহিনী তো তমুক ভাইয়ের বাহিনী। কে আগে মুনাজাত ধরবে, কে মাহফিলের প্রধান বক্তা হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ইসলামকে তারা হাসির পাত্রে পরিণত করেছে। ভাই, সাদ ভাই বলেন আর জুবায়ের ভাই বলেন, আপনাদের কিচ্ছু যায় আসে না। আপনারা কেন বোঝেন না যে মরলে সাদ ভাই বা জুবায়ের ভাই মরবে না? তারা ঠিকই এসির কামরায় বসে থাকবে, বা এখন তো উষ্ণ বাতাসের উষ্ণ হাওয়ার দরকার, সেই উষ্ণ হাওয়া নিয়ে রোমে ঠিকই বসে আছে। মরছে কারা? আপনি আমি। তো আপনি আমি যদি আল্লাহকে পাওয়ার জন্য তুরাগ নদীর মাঠে বসতে হয়, সাদ ভাইয়ের কাছে বসলেও যেই কথা, জুবায়ের ভাইয়ের কাছে বসলেও সেই কথা। কিন্তু আমরা ইসলামকে এমন ভাবে বিকৃত করছি, কেউ বলছি সাদ ভাই বাতেল, কেউ বলছি অমুক ভাই বাতেল। আমি যে কত ভালো, আমি যে কত সাধু, আমি যে আল্লাহর ওলি, এটা তো প্রকাশ পাচ্ছে এখন। কেউ তো আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কেউ এসব করতে পারে না ভাই। আমাদের যুদ্ধ হওয়ার কথা ছিল অন্য ধর্মের মানুষের সাথে। জানি না আজকে আমার কথাগুলো আপনাদের কেমন লাগে, কিন্তু কষ্ট লাগলে ভাই কিচ্ছু করার নাই, এটাই বাস্তব সত্য কথা। আমরা কেউ আল্লাহ নবীকে পাওয়ার জন্য তুরাগ নদীর মাঠে যাই না। আজকে এটা আবারও প্রমাণ হলো। আমরা সাদ ভাইকে জয় লাভ করানোর জন্য যাচ্ছি, সাদ ভাই আগে বসবে এই জন্য যাচ্ছি। কেউ যাচ্ছি জুবায়ের ভাই বড় কেদারায় বসবে, মাইকের আসনে বসে ধ্যান জ্ঞান দিয়ে আমাদেরকে বোঝাবে। কিন্তু মাঠে তো তারা মারা যাচ্ছে না, মারা যাচ্ছে আপনি আমি। আজকে দেখেন, একটু আগে জানাজা হয়েছে, জানাজা শেষ হলো মাত্র, দেখলাম টেলিভিশনের স্ক্রিনে ভেসে উঠলো যে কোথায় যেন কাকরাইলে জানাজা হয়েছে। যেই মিয়ার জানাজা হয়েছে, যে খবর নিয়ে দেখেন ভাই, এই লোক তার মা বাবাকে ঠিক মতো যত্ন করেছে কিনা কোনোদিন। যারা মাঠে ময়দানে যুদ্ধ করতেছেন, নিজের সন্তান নিজের স্ত্রী তারা কেমন আছে তাদের খবর আপনারা নেন না, এমন অনেক আছে। মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে রাখছেন, ঠিক মতো খাইতে পায় না। আপনারা আইছেন তুরাগ নদীর পারে আল্লাহ নবীকে পাওয়ার জন্য। আপনার আল্লাহ নবী তো আপনার ঘরে ভাই, আপনি কি চিনেন না? সাদ ভাই আপনার আল্লাহ, জুবায়ের ভাই আপনার নবী, আপনার আল্লাহ না। আমি বিশ্বাস করি না আমার আল্লাহ, আমার নবী আমার ভিতরে, আমার ঘরে। আপনারা এই এক মাঠ দখলের জন্য রক্ত লীলা লাগিয়ে দিয়েছেন। পুরা টঙ্গী এলাকা, উত্তর অঞ্চল আজকে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দিয়েছেন, রণক্ষেত্রে পরিণত করেছেন আজকে ঢাকা শহর। আমি অনুরোধ জানাই আমাদের প্রশাসনের কাছে, ভাই আপনারা তুরাগ নদী থেকে এই ইজতেমাকে যে কোনো একটা স্টেডিয়ামই দিয়ে দেন। দুই ভাইকে দুইটা স্টেডিয়ামে দিয়ে দেন, একই দিনে করুক, কোনো অসুবিধা নাই। চাঁদ উঠছে তো, তাদের তো চাঁদ দেখে ইজতেমা করা লাগে না। আপনারা তাদেরকে এক একজনকে এক এক স্টেডিয়ামে দিয়ে দেন, নিরাপদভাবে তারা প্রবেশ করবে, নিরাপদভাবে খাবে দাবে হাঁকবে ঘুমাবে, সব কিছু করবে, কোনো টেনশন নেই। কিন্তু ওই জায়গাটা থেকে তাদেরকে বের করে দেন। তার কারণ হচ্ছে তারা ওই জায়গায় থাকার যোগ্য না।
কামড়া কামড়ি লেগে যাইলে আবার এই ঘরের ভিতরে যদি কামড়া কামড়ি লাগে 2 পুত্র জুদা করে দেওয়া উচিত। আমাদের করে না, 2 ভাইয়ে যখন কামড়া কামড়ি লাগে তখন আমাদের মা বাবারা কি করে, জুদা করে দেয়। জুদা তো বোঝেন, আলাদা করে দেয়। তোরা তোদের সংসার লইয়া আলাদা ভাবে খা, তোরা খা, তোরা ভালো থাক, আলাদা করে দেয়। ঠিক এইভাবে আলাদা করে দেন। ওই ঢাকা শহর সচ্ছল থাকুক। এক ঢাকা শহরে আজকে দেখেন কত মানুষ এয়ারপোর্টে আসতে পারে নাই, কত মানুষের আজকে ফ্লাইট মিস হয়ে গেছে, কত মানুষ আজকে ঠিক মতো বাসায় প্রবেশ করতে পারে নাই, কত মানুষ ঘরে বসে বসে আল্লাহ লাগছে, আল্লাহ আমার স্বামীটা নিয়ে কি চাকরি করে, উনি আবার সুন্দরভাবে ঘরে আসতে পারে কিনা। হ্যাঁ, আপনারা অন্যের জানমালের নিরাপত্তা ধ্বংস করার আপনারা কে? আপনারা কে? ওখানে তুরাগ নদীর পার না বসলে কি আপনাদের আল্লাহ নবী পাওয়া যাবে না? অবশ্যই যাবে, কিন্তু আপনারা তো ওখানে একটা লীলা খেলায়। আরে ভাই বসেন, আল্লাহ বিল্লাহ করেন, কোনো অসুবিধা নাই তো। কিন্তু 2 ভাইয়ে কামড়া কামড়ি লেগেছেন কেন? কেন কামড়া কামড়ি লেগেছেন? কামড়া কামড়ি লেগে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এটা মুসলমান শিখাইছে? আমরা নাটক করে হাসে দেখেন না, আপনাদের কারণে, আপনাদের মতো বড় বড় মৌলবীদের কারণে লাগাই দিয়ে ফেস ঠিকই নিজে জাগা মতো বইয়া থাকেন। আপনার প্যাডের ভিতরে তো বুলেট ঢুকে না, ছুরির আঘাত ঢুকে না, বাসের বাড়ি আপনার মাথায় পড়ে না তো, কারণ আপনার চারিদিকে হলো আপনার চেলাপেলা। কারা ওরা? খাদেম। খাদেম সাহেব কি কিসে আছে? খেদমতে আছে। আপনার আশেপাশে মিনিমাম 100 জন আপনাদের খেদমতে আছে। আপনি তো এইভাবে বসে টান 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 হইয়া বসে থাকেন, আর আপনাদের আশেপাশে খেদমত করার মানুষের অভাব নেই। কেউ পা টিপে, কেউ ফা দুইয়া পানি খায়, কেউ এটা করে, কেউ ওইটা করে, কত লীলা খেলা। আপনি সুখে আছেন, কিন্তু আপনার হয়ে যে মাঠে যারা যুদ্ধ করছে তার সংসারের কি হবে? তার মা বাবার খবর কে নেবে? তার বাল বাচ্চার খবর কে নেবে? এগুলো বাদ দিয়ে আপনারা এমন ইসলাম প্রচার করছেন, এমন ভাবে ইসলামকে বাংলাদেশের মাঝে আপনারা কায়েম করার চেষ্টা করছেন নিজেদের স্বার্থের জন্য। আপনারা আপনাদেরকে স্টাবলিশ করার জন্য, আল্লাহ নবীকে পাওয়ার জন্য নয়, বিশ্বাস করি না আমি। আপনারা আপনাদের স্বার্থ হাসিল করার জন্য, বড় মুনাজাত আগে ধরার জন্য, আখেরি মুনাজাত আপনারা বাক করে দোনোজনে ধরেন না, কতক্ষণ আপনি ফরেন, কতক্ষণ হ্যাপটা ফরুন, বাক করে ফরেন। এই নিয়ে এত রণক্ষেত্র কেন? আর বাংলাদেশের এডি হলো মক্কল ভাই। এডির ভিতরে মানে শিক্ষা নামক কোনো কিছুই নেই। তারা জানে না, এখনো বোঝে না যে আল্লাহ নবীকে পাইতে হলে তুরাগ নদীতে যাইতে হয় না ভাই। তুরাগ নদীর মাঠে গাট্টি লইয়া বসতে হবে না। আপনার ঘরে আল্লাহ নবী আছে, আপনার পাশে মসজিদ আছে। আপনি যখন একটা মজলিস তৈরি করবেন, আলহামদুলিল্লাহ, আপনি যাবেন, সবাই মিলবেন, মিশবেন, কথা বলবেন, ওখানে আল্লাহ বিল্লাহ হবে, আল্লাহকে নিয়ে আলোচনা হবে, আল্লাহকে নিয়ে কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে, সুন্দর। কিন্তু এটা এখন যেটা হচ্ছে, এটা আল্লাহ নবীকে পাওয়ার জন্য নয়, কারো স্বার্থ হাসিল করার জন্য আপনারা এগুলা করছেন। আমি একজন মুসলমান বলছি, আমি হিন্দু ধর্মের না। আমার ভিতরে এলেম আছে, কিছু না কিছু আছে, মস্তিষ্ক আছে, আল্লাহ আমাকে কিছু না কিছু দিছে, এইটা থেকে আমি এটা বলতেছি আপনাদেরকে। আপনি আপনার ঘরের দিকে তাকান, আপনার ঘর আগে আলো দেন, পরে অন্য জায়গায় অন্য মানুষের দিন। এই যে জীবনটা দিয়ে দিচ্ছেন, আপনার কয়দিন পরে আপনারা চিনবে কেউ? আপনার ঘরে যদি খানা না থাকে, এই জুবাইর মিয়া, সাদ মিয়া আপনার ঘরে নিয়ে খানা দিবে 2 দিন 3 দিন 4 দিন লোক দেখানোর জন্য, এরপরে ভিসার বাড়ি। আপনাকে টাইম নেই ভাই, এগুলা বন্ধ করেন। এই ইসলাম আমরা চাই না। আমরা মিলেমিশে শান্তির ধর্ম ইসলামকে কায়েম করতে চাই, শান্তির বাংলাদেশ চাই। এই রণক্ষেত্র আমরা চাই না। আন্দোলন 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 আন্দোলন, কি হয়েছে ভাই? কি পাইছি আমরা? গোড়ার আন্ডা ছাড়া কিচ্ছু না। হিসাব কইরা দেখেন, হিসাব কইরা দেখেন, গোড়ার আন্ডা ছাড়া আমরা কিচ্ছু পাই নাই। বাকি তো রয়েছে আরো কিছুদিন। দেখেন কি ফুলের তোরা আপনাদের জন্য অপেক্ষা করছে, দেখেন। আর এই ইসলাম নিয়ে যারা অপকর্ম করছে, ইসলামের নাম বিক্রি করে, লেবাস বিক্রি করে যারা অপকর্ম করছে, তাদেরকে একটু চিহ্নিত করে তাদেরকে বয়কট করে দেখা। জানি না আমার কথায় অনেক ভুল আছে, মাফ করে দিন ভাই। আসসালামু আলাইকুম।